আমি বলবো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই ব্যালেন্সিং স্ট্যাটাসটা পাওয়ার জন্য ভারত এবং চীনের সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, ভারত এবং রাশিয়ার সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারত যেভাবে ব্যালেন্সিং অ্যাক্ট চালিয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে, সেটাও কিন্তু, সেটাকে উপেক্ষা করলে চলবে না। আমরা একদিক দিয়ে যেমন অল্টারনেট ট্রেড রুট, অল্টারনেট কারেন্সি, অল্টারনেট ডিপ্লোমেসির কথা বলছি, সেরকম অন্যদিক থেকেও কিন্তু আমরা আমেরিকাকে ইগনোরেন্সের পথে ফেলিনি। আমরা অন্যদিক থেকে বহু দিক থেকেই আমেরিকার সাথেও একটা ডিসকাশনাল মোডে আছি। এখানে বুঝতে হবে এই ধরনের, এই কথাটা আপনি একদম ঠিক বললেন যে আমরা কিন্তু আমেরিকাকে ফেলে দিচ্ছি না, যার জন্যই এই গাজা নিয়ে যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প রেখেছেন তাতে নরেন্দ্র মোদী সায় দিয়েছেন। অ্যাবসলিউটলি। এখানে একটা মজার ব্যাপার আছে যেটা যেটা বোঝা খুব প্রয়োজনীয়। ডোনাল্ড ট্রাম্পকে সায় দিয়েছে যেমন, এটাও একটা বাস্তবিক ঘটনা, এটা এটা খুব জেনারেলাইজড একটা ঘটনা, যে কেউ ইংরেজিতে ওটা পড়লেই বুঝতে পারবে। এর সাথে এক ধাপ এগিয়ে এটাও বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পকে ওর মধ্যে দিয়ে একটা সাইলেন্ট বার্তাও দিয়ে দেওয়া আছে যে আমি যদি শান্তি বজায় রাখতে আগামী দিনে কোনো কাউকে আক্রমণ করি, তাহলেও কিন্তু তুমি আমাকে ততটাই রেসপেক্টফুলি রেসিপ্রোকেট করবে যতটা আজকে তোমাকে আমি রেসপেক্টফুলি রেসিপ্রোকেট করছি যখন তুমি হামাসদের মারছো। পয়েন্টটা হচ্ছে এটা বুঝিয়ে দেওয়া খুব ক্লিয়ারলি যে আমার ওই যে একটা কথা আছে না, যে আমার জিনিসটা যতটা গুরুত্বপূর্ণ আছে তোমার জিনিসটাও যেন ততটাই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বুঝতে হবে। মানে এই এই জিনিসটা আলাদা করে বুঝলে হবে না। ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাটা দিয়ে নরেন্দ্র মোদী কিন্তু নিজের দরজাটা খুলে দিলেন যে আমি আগামী দিনে যদি পাকিস্তান বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি পাকিস্তানকে ধূলিসাৎ করে দেবো, যেরকম আমাদের চিফ বলেছে। কিন্তু যদি সেই সময় দাঁড়িয়ে ট্রাম্প বলে যে না এটা ঠিক হচ্ছে না, বা না আমার মনে হয় ইমিডিয়েট পিস চাই, তাহলে কিন্তু এই কথাটা মনে করিয়ে দেওয়া দরকার আছে যে গাজাতেও এখন ইমিডিয়েট পিস চাই। গাজাতে ইমিডিয়েট পিস চাওয়ার নামে, হামাসকে মারার নামে গাজাকে অ্যাজ এ টেরিটরি দখল করাটাও কিন্তু কোনো গঠনশীল রাজনীতি নয় বা গঠনমূলক রাজনীতি। শুভাশিস, আপনি যখন পিস শব্দটা ব্যবহার করলেন তখন একটুখানি আবারও ডোনাল্ড ট্রাম্পের দিকে যেতেই হচ্ছে, তার কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে পিস 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 করছেন, এই পিস কনসেপ্টটাই অনেকটা মানে বলা যেতে পারে না যে নিচুর দিকে চলে যাচ্ছে। মানে এই আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলো নজরে আপনার নিশ্চয়ই এসেছে, যেখানে আজারবাইজানের মতন ছোট্ট একটা জায়গা, সেখান থেকে বলছে যে তা আমাদের ঝামেলাটা ডোনাল্ড ট্রাম্প মিটিয়েছে। মানে বিষয়টা ওই আর কি, মানে আমার বাড়ির সঙ্গে আপনার বাড়ির ঝামেলা হলো, ডোনাল্ড ট্রাম্প এসে মিটিয়ে দিয়ে গেল। মানে পিস ব্যাপারটাকে বড় খিল্লি হিসেবে দেখা হচ্ছে না? আমি আমার স্বনামধন্য আমার এক গুরুদেব বলতেন, আজ তিনি পৃথিবীতে নেই, মনে করলো একদম বসে এটার মধ্যে, সেটা হলো আমেরিকার পিসের বানানটা কিন্তু জেনে নিয়ে যখন আমেরিকার পিসকে ইভ্যালুয়েট করছে, আমেরিকার পিসের বানানটা যদি পিআইইসি হয় অবাক হওয়ার কিছু নেই। মানে পিস মানে তো টুকরো হয়, পিস মানে আবার শান্তিও হয়। এবার পিসটাকে আমেরিকা এন্ডোর্স করছে সেটা বোঝাটা কিন্তু খুব আবশ্যক। এখানে আমেরিকার টেরিটোরিয়াল রাজনীতিটাকে তারা নিজের মতো করে এগিয়ে নিয়ে চলে সেটা জানাটা খুব দরকার। তাদের টেরিটোরিয়াল রাজনীতির মূল ভাগটা হচ্ছে অকুপাই করে নেওয়া। কোনো একটা লোকের বাড়িতে ঢুকলো, সেই লোকের বাড়িটা পেনিট্রেট করার পরে বললে এই বাড়িটা কালকে থেকে আমার, এবং সেই পেনিট্রেট করার পরে যখন বললো সেই বাড়িটা কালকে থেকে আমার, সেই লোকটা বলছে যে না এটা কি করছেন, এই বাড়িটা তো আমারই ছিল। তখন বলছে তুমি অসভ্য লোক, তুমি পড়াশোনা করো না, তুমি খাওয়া দাওয়া করো না, তুমি রান্না করতে জানো না, বলে তাদের বেদম ঠেঙাচ্ছে। ঠেঙিয়ে ঠেঙিয়ে তাদের বাড়ির সব বাসনপত্র নিয়ে বিক্রি করতে শুরু করে দিচ্ছে, এবং তাদের বাড়ির আসবাবপত্র সব বিক্রি করে দিচ্ছে, পুরো ঘরটা ফাঁকা করে দিল। ফাঁকা করে দেওয়ার পরে বলছে যে ঠিক আছে, তোমাকে আমি এতদিন তোমার সাথে থাকলাম, তোমাকে আমি সভ্য ভদ্র করে দিয়েছি, আর তোমার কোনো চিন্তা নেই, এবার আমি বাড়ি চলে গেলাম। বাড়ি ফিরে গিয়ে বলছে দেখুন ও একটা অসভ্য লোক ছিল, ওকে আমি সভ্য করে কিরম ফিরে এলাম। এই যে বোকা বোকা একটা মেথড, একটা ডিপ্লোম্যাটিক সার্কাস, যেটা লিবিয়া, সিরিয়া, আপনার প্যালেস্টাইন, গাজা, ইরাক এবং এবং পৃথিবীর এতগুলো দেশে আমরা দেখে অভ্যস্ত বা দেখে এসছি,
এই সার্কাসটাকে আর বোধহয় পৃথিবী হজম করছে না, এবং এই সার্কাস গুলোর যে একচ্ছত্র অধিপতি আমেরিকা, এটা আজকে গোটা পৃথিবী খুব ভালো মতো বুঝে গেছে। এবং এটা শুধু ডোনাল্ড ট্রাম্পকে দোষ দিলে চলবে না, এটা আমার জন্মের পর থেকে যাদেরকে দেখেছি, সেটা জর্জ ডাব্লিউ বুশ হতে পারে, সেটা বারাক ওবামা হতে পারে, সেটা সেটা বিল ক্লিন্টন হতে পারে, সেটা জো বাইডেন হতে পারে, সেটা ডোনাল্ড ট্রাম্প হতে পারে। সো এখানে এদের কালচার অফ পোর্টাস বা প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, এই কালচারটাই খুব এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই আমি দখলদারি কালচার, সেটাকে নিয়ে খুব একটা হাসাহাসি করা ছাড়া যদি কিছু কনস্ট্রাকটিভলি কাউন্টার করতে হয়, তাহলে একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অল্টারনেট ইকোনমিক রুট বানানো। এবার এই অল্টারনেট ইকোনমিক রুটটা যখন কোনো না কোনো ভাবে পৃথিবীর বিভিন্ন দেশ মিলিত হয়ে তৈরি করছে, তখন আমার মনে হয় সেটাই আগামী দিনের বিশ্বের সব থেকে বড় ইম্পর্টেন্ট স্টেপ হতে চলেছে, এবং ওয়ার্ল্ড অর্ডার, নেক্সট ওয়ার্ল্ড অর্ডার হতে পারে সেটাই। শুভাশিস, আমরা যদি আবারও এই ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী এবং পুতিনের যে সাক্ষাৎ হতে চলেছে সেই নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে মূলত কোন কোন পয়েন্টগুলোর ওপরে এই দুই রাষ্ট্রপ্রধান তারা ফোকাস করতে চাইছেন বলে আপনার মতামত? এনার্জি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, এবং এনার্জির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে এনার্জি কনজারভেশন, আর একটা হচ্ছে এনার্জি রিজার্ভস। এই জিনিসটা আগামী দিনে খুব অত্যন্ত গুরুত্ব পেতে চলেছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ক্লাইমেট বা ক্লাইমেট চেঞ্জ, সেটা নিয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডিসকাশন হতে চলেছে। ইন্ডিয়ার যে ক্যাপিটাল থিওরিটা নতুন তৈরি হচ্ছে, মানে নতুন না, অনেকদিনই তৈরি হচ্ছে, এখন অনেকটা প্র্যাকটিক্যালাইজ হচ্ছে, সেটা হলো যে মেড ইন ইন্ডিয়া। এই মেড ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং কনসেপ্টে তো ভারতবর্ষকে সহযোগিতা করার জন্য অনেকবারই রাশিয়া এগিয়ে এসছে। হতে পারে রাশিয়ান প্রচুর ইনভেস্টমেন্ট তৈরি হলো, হতে পারে প্রচুর ট্রেড রুট তৈরি হলো। কালচারাল ডিপ্লোমেসি, যেটা আমি বারংবার বলেছি, কালচারাল এক্সচেঞ্জ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, বিভিন্ন রকম ভারতবর্ষের বহু সিনেমা রাশিয়ায় চলে, যেটা পুতিন নিজেও বলেছে। ভারতবর্ষের প্রচুর ছাত্রছাত্রীরা রাশিয়ায় গিয়ে পড়াশোনা করে, এবং ভারতবর্ষ থেকে এক ঝাঁক এডুকেশনাল লিডারশিপ প্রোগ্রাম হয় রাশিয়ার সাথে। সেই সব কিছুকেই খুব এন্ডোর্স করা হতে পারে। তৃতীয়ত, বিভিন্ন রকম স্মলার অ্যান্ড বিগার টাই আপস এর দিকে ভারতবর্ষ এবং রাশিয়ার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। বিভিন্ন বিগার টাই আপস কিরম বলছি, যেরকম আফ্রিকা খুব ইন্টারেস্টেড ব্রিক্স এর সাথে বিভিন্ন রকম ভাবে জুড়বে, সেই আফ্রিকার যেই দেশগুলো ইন্টারেস্টেড তাদের সাথে কিভাবে কানেকশন তৈরি করা যায়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যেমন এখানে অবভিয়াসলি কমন স্টেজ ভীষণ ডিসকাস হতে পারে রিগার্ডিং রেয়ার আর্থ মেটালস, বিভিন্ন রকম ভাবে ডিসকাস হতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট ভাবে ডিসকাস হতে পারে রাদার অ্যাবাউট রেয়ার আর্থ মেটালস এর এক্সট্রাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলের উপরে, রিসোর্স রিজার্ভেশনস নিয়ে কথা হতে পারে,